তো চলুন আমরা আমাদের সার্ভিসের জার্নিটা কন্টিনিউ করি, সার্ভিসের সাথে আরও ইউজ টু হয়ে যাই এবং প্রত্যেকটা কন্ট্রোলারের জন্য আমরা চেষ্টা করি সার্ভিসেস অ্যাড করার জন্য যতগুলো সম্ভব। তো এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল গ্যাট ইউজার বাই আইডি কন্ট্রোলারের কাজ অলরেডি আমরা করে নিয়েছি, যেমনটা আপনাদের নিশ্চয়ই মনে আছে। আমি চাইলে সেটা আপনাদের দেখাতে পারি। এখানে আমি এটা আইডিটা কপি করে নিচ্ছি কোনো একজন ইউজারের জন্য, এবং আমি যে কাজটা করব সেই ইউজারকে ফাইন করার চেষ্টা করব, যেটা অলরেডি আমরা কমপ্লিট করে নিয়েছি। সো গ্যাট সিঙ্গেল ইউজারে চলে গেলাম, এইখানে আইডিটা পেস্ট করে দিলাম এবং চেষ্টা করি সেই ইউজারকে পাওয়া যায় কিনা। আমাকে আগে লগ ইন করে নিতে হবে ফর শিওর, এবং আমি অ্যাডমিন হিসেবে লগ ইন করে নিলাম নিজেকে। এবার চলুন গ্যাট সিঙ্গেল ইউজারকে আবারও ট্রাই করি, এবং দেখতে পাচ্ছেন একজন সিঙ্গেল ইউজারকে কিন্তু এখানে রিটার্ন করছে পারফেক্টলি। ওকে, তো এবার চলুন এই কাজটাকে আমরা আরেকটু ভালোভাবে সার্ভিসের সাহায্যে কাজটা করে নিই। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কন্ট্রোলার রয়েছে, আমরা একটি সার্ভিস তৈরি করতে যাচ্ছি হ্যান্ডেল গ্যাট ইউজার বাই আইডির জন্য। তো এখানে ফাইন ইউজারকে আমি জাস্ট কপি পেস্ট করে চাইলে নিচের দিকে নিয়ে যেতে পারতাম, অথবা চাইলে আমি এখানে একটি সার্ভিস তৈরি করে নিই। চলুন সেই সার্ভিসের নাম দিয়ে দিচ্ছি ফাইন্ড ইউজার বাই আইডি। ওকে, ফাইন্ড ইউজার বাই আইডি, অ্যান্ড দেন এটা অ্যাসিঙ্ক্রোনাস হতে থাকবে। এখানে আমরা একটা আইডি পাঠাবো, সেই আইডির উপর বেস করে আমরা কী করব, ইউজারকে খুঁজে নেওয়ার চেষ্টা করব, এবং সেই সাথে আমি চাইলে এখানে কিছু অপশনও পাঠাতে পারি, এবং এই অপশনটা কী করবে সেটা অবশ্যই আমি একটু পরেই দেখাচ্ছি। অপশন হিসেবে এখানে আমি বাই ডিফল্ট একটা অবজেক্ট নিয়ে নিচ্ছি। ওকে, সো মাল্টিপল থিংস আমি এখানে পাঠাতে পারি আইডির এখানে অপশনের মধ্যে। ফাইন, এবার চলুন এখানে যে কাজটা করতে যাচ্ছি, অবশ্যই আমাদের ট্রাই ক্যাচ ব্লক লাগবে। আমি ট্রাই ক্যাচ ব্লক নিয়ে নিচ্ছি, কোনো অ্যারোর যদি এখানে আসে সেক্ষেত্রে সেই অ্যারোটাকে থ্রো করে দেবো। সো এই বেসিক সেট আপটা করে নিলাম। এবার এই ফাইন্ড ইউজার বাই আইডিকে আউটসাইড থেকে ইউজ করতে হলে অবশ্যই আমার যে কাজটা করা উচিত তাকে এক্সপোর্ট করে দেওয়া উচিত। সো আমি তাকে এইখানে এক্সপোর্ট করে দিলাম। এবার চলুন কন্ট্রোলারে চলে আসি। কন্ট্রোলারে এইখানে এই এতটুকু যে কাজটা আমরা করেছিলাম, এই অপশন এগুলো আমরা পাঠাবো, অর্থাৎ পাসওয়ার্ড যাতে রিটার্ন না করে। তো আগে যেটা ফাইন্ড উইথ আইডি ছিল সেটাকে আমরা একটু ঠিকঠাক করে নিয়েছি, আসলে সেটা আমাদের আলাদা করে তৈরি করার কোনো দরকার ছিল না। আমি সার্ভিসের মধ্যে চলে যাচ্ছি, ফাইন্ড আইটেমের মধ্যে চলে যাচ্ছি, ফাইন্ড উইথ আইডি যেটা রয়েছে। অবশ্যই আমরা এটা মাল্টিপারপাসে ব্যবহার করতে চেয়েছিলাম, বাট আমার মনে হয় এটাকে আরও সিম্পলি রেখে দিতে চাচ্ছি। সেই জন্য আমি যে কাজটা করব, ইউজার কন্ট্রোলার থেকে ফাইন্ড উইথ আইডিটা সরিয়ে নিয়ে আমি যে কাজটা করব, ফাইন্ড ইউজার উইথ আইডি, ফাইন্ড ইউজার বাই আইডি যেটা, সেটা আমরা ইউজ করবো। এবং সেক্ষেত্রে আমরা কী কী পাস করতে যাচ্ছি, আমরা জাস্ট আইডি এবং অপশন এই দুইটা জিনিস পাস করতে যাচ্ছি। ফাইন, সব কিছু ঠিকঠাক থাকলে সেই ইউজার রিটার্ন করবে, এবং সেই ইউজারকে আমরা এখানে পেলোড থেকে রিটার্ন করছি, তাই না, যেটা কিনা এখানে দেখতে পাচ্ছেন। পারফেক্ট। তো এবার চলুন আমরা ফাইন্ড ইউজার বাই আইডির কাছে চলে যাই, এবং এখানে কি কি করব, আমরা আইডি নিয়েছি, অপশন নিয়েছি। এবার এখানে আমরা ইউজারকে ফাইন্ড করার চেষ্টা করব এই আইডির সাহায্যে। তো সেই কাজটা অবশ্যই ট্রাইয়ের মধ্যে করব, কনস্ট ইউজার, এবং ওয়েট নিচ্ছি এখানে যেহেতু সময় নিতে পারে, এবং ইউজার ফাইন্ড বাই আইডি ব্যবহার করছি আমরা। এখানে ইউজার মডেলের সাহায্যে আমরা ফাইন্ড বাই আইডি ফাংশন ব্যবহার করছি, যেখানে আমরা আইডি পাস করছি এবং অপশনস পাস করছি। তো বাই ডিফল্ট এখানে অপশন আমি এখানে এমটি অবজেক্ট দিয়েছি, বাট যদি আপনি অপশন পাস করেন, যেমন আমরা এই ক্ষেত্রে করছি, পাসওয়ার্ড এখানে আমরা 0 দিয়ে পাস করেছি, তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি এটা কাজ করবে। এবং এখান থেকে আমি এটা সরিয়ে নিচ্ছি, কোনো দরকার নেই আমার এটার। গ্রেট। সো এতটুকু কাজ নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কোনো কারণে যদি ইউজার খুঁজে না পাই, সেক্ষেত্রে আমরা একটা এরর থ্রো করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা এখানেই বলে দিচ্ছি ইফ ইউজার ইজ নট ফাউন্ড, অবশ্যই স্মল লেটার ইউজ করতে যাচ্ছি। ইফ ইউজার ইজ নট ফাউন্ড, সেক্ষেত্রে আমরা যে এরর থ্রো করবো সেটা হচ্ছে 404 ইউজার নট ফাউন্ড, আদারওয়াইজ আমরা ইউজারকে রিটার্ন করবো। ওকে, সো আমি জাস্ট এইখানে যে কাজটা করলাম, একটু রিফ্যাক্টরিংয়ের কাজ করে নিলাম। আমি চাচ্ছি যে এত কমপ্লিকেটেড না করতে, ইউজারের জন্য ইউজার সার্ভিস এবং অন্যান্যদের জন্য অন্যান্য সার্ভিসগুলো এখানে তৈরি করে নিচ্ছি। সো আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এবং এটা পারফেক্টলি কাজ করার কথা। আমরা চাইলে চেক করে নিতে পারি রিয়েল কুইক। চলুন সে কাজটা করে নিই। এবার যদি আমি আবারও রিকোয়েস্ট পাঠাই, এখানে দেখাচ্ছে ইউজার ওয়াজ রিটার্ন সাকসেসফুলি, পারফেক্টলি সব কিছু কাজ করছে।